হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি রান্না করেছি মিনি কিচেনে পুঁটি মাছের ঝাল। ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে প্রথমে আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি কিছুটা আদা বাটা, কিছুটা পোস্ত বাটা, তার সাথে একটা লঙ্কা। তারপর উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তারপর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম মাছ। মাছটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলো না। আসলে তোমরা যদি সুন্দর সুন্দর কমেন্ট করো তাহলে আমারও রান্নার উৎসাহ জাগে। আমার মাছ ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে। তাই আমি আদা বাটা পোস্ত বাটার মধ্যে সামান্য পরিমাণে তেল দিলাম। তারপর সেটা একসাথে গুলে দিলাম। আর তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। আর দিলাম পরিমাণ মতো জল। এদিকে আমার মাছ ভাজাটা হয়ে গেছে তাই তুলে নিলাম। তারপর সেই তেলেতে দিয়ে দিলাম কালো জিরে। আর দিলাম কুচি করে কেটে রাখা লঙ্কা। তারপর ভালো করে নেড়েচেড়ে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। এই পুঁটি মাছের ঝালটা খেতে খুব সুস্বাদু হয়েছিল। এরপর এর মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে মেশানো জলটা। ব্যাস, এবার হালকা নেড়েচেড়ে দেবো। আর ঝোলটাকে কিছুক্ষণ সময় নিয়ে ফোটাতে থাকবো। আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেবো। এরপর আমি এটা ঢাকনাটা ঢেকে দিলাম। এভাবে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দিলাম। দেখো ঝোলটা অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে, কিন্তু তা আমি আরো কিছুটা জাল করে নিলাম। ব্যাস, এবার রেডি আমার পুঁটি মাছের ঝাল। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।